এই চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে আমাদের কাঁদতে হবে। দেখা পাইলে কান্দি, কষ্ট হলে কান্দি, দুঃখ হইলে কান্দি, কিন্তু আমরা একটা জায়গার জন্য কান্দি না, সেই জায়গাটা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গার জন্য আমরা কান্দি না, যেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। এমন একটি জায়গায় যেতে হবে, সেই জায়গাটির নাম হলো সফর, কবর। আমরা এসেছি সফরে, আমার আল্লাহ ডাক দিবেন সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে না? সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহ পাক সফরে পাঠাইছেন, আবার আমার আল্লাহ ডাক দিবেন সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেকটা মানুষকে আমি এই সফরে পাঠাইছি, আবার আমি আল্লাহ ডাক দিব সবাইকে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত বাড়ি করতেছি, গাড়ি করতেছি, দালান কোঠা করতেছি, লাল বেনারসি শাড়ি, কত রকমের গহনা। আমার মা বোনেরা, কিছু কিছু মানুষের ইতিহাস দেখে, তামাশা দেখে কিছু কথা মনে পড়ে যায়, যেটা আল্লাহর কোরআনে আছে, বিশ্ব নবীর হাদিসে আছে। একজন ব্যক্তি বলতেছে তার গায়ের পোশাকটা আছে, এমন সময় বলতেছে উনি কিন্তু একটা বড় লোক, সে একটা ধনী ব্যক্তি। বলতেছে দেখো তো, আমার গ্রামের কোন ব্যক্তি আমার পণ্যে যে শাড়িটা আছে, যে কাপড়টা আছে, এমন কোন কাপড় পরিধান কোন গরিবের পণ্যে আছে কিনা? যদি গরিবের পণ্যে এই কাপড়টা থাকে, এইটা আমি আর পরবো না। ওইখান থেকে আমি একটা শিক্ষা নিলাম, ওই গরিব মানুষটা মারা যাবে, তুমি একদিন মারা যাবা। তুমি বলতেছ আমার পণ্যে যে কাপড়টা আছে, পরিধান বস্ত্র, এইটা কোন আমার গ্রামের কোন গরিবের গায়ে আছে কিনা? যদি গরিব মানুষ পরে, গরিবরা যা পরে, ওইটা আমি পরব না। ওইখান থেকে আমি শিক্ষা নিলাম। আলেমরা শুধু শিক্ষাই নেই, কথা বলেন ঠিক কিনা? এক একটা কথার ভিতরে শিক্ষা খোঁজে। ওইখান থেকে আমার ভিতরে একটা শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। তার কারণ মানুষের কিছু কথার মাধ্যমে আলেমরা শিক্ষা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওইখানে আমার মনে পড়ে গেল, ওই গরিব মানুষটা যেই পোশাক পরতেছে, তুমি সেই পোশাক পরবা না, তার থেকে দামি পোশাকটা পরবা। কিন্তু ওই গরিব মানুষটা মারা যাবে, তুমিও ধনী মানুষ মারা যাবে, কিন্তু কবরে যাওয়ার সময় ওই গরিব মানুষটা যেই কাফনের কাপড় পরবে, তোমাকেও সেই কাফন পরে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা বলে? যাওয়া লাগবে কি লাগবে না? ও মানুষ, তুমি অহংকার করো, কিসের অহংকার করো? অহংকার করার ক্ষমতা তোমার নাই। অহংকার করার মালিককে একমাত্র যিনি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। লা তাখরুজুহু সিনাতু ওয়ালা নাওম। একমাত্র অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। আপনি কিসের অহংকার করতেছেন? বাড়ির অহংকার করতেছেন, গাড়ির অহংকার করতেছেন, গহনার অহংকার করতেছেন। আপনি একদিন মারা যাবেন, সব কিছু এই দুনিয়াতে রেখে আপনাকে অন্ধকার কবরে আসামি হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অক্ষরগুলো বলে নাই, এইগুলো আমরা মানতে রাজি আছি কিনা? এগুলো সত্য না মিথ্যা?
বান্ধা নিয়ে কবরে ফেলবে না? কয়টা বান্ধা দিবে? কয়টা বান্ধন? 3টা বান্ধন। দালান কোটা সব ছেড়ে কুরআন বুকে করে কবরে যাইতে রাজি আছি তো? রাজি আছি। দেখি আমার মনিরামপুরের মা বোনরা হাত তুলে দেখায় দেন তো আমরা কারা কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি। হাতগুলো কেন বাঁকা, সোজা হয় না কেন? দেখি আরেকটু, আরেকটু। আমাকে বলে বলে সোজা করাইতে হবে না? কোন আসে সোজা করবো? দেখি আর একটা বার। আল্লাহ দ্বিতীয়বার যেন আর একটা বার আর একটু লম্বা হতে পারে। আল্লাহ যদি কবুল করো বলো না আমিন। হাত নামান। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এখানে দেখবেন আমাকে দেখার জন্য কত মা বোনরা আসছে, আমাকে দেখার জন্য, ঠিক কিনা বলেন? আরো আসছে। খেয়াল করবেন আমার মা বোনেরা, আমি এখানে ভিডিও করা যাবে না। আমার চোখও আছে, কানও আছে। আপনারা টুক টুক করে বলতেছেন, আমার কানে চলে আসছে কথা। আমার কান অনেক পরিষ্কার, বুঝছেন? খেয়াল করেন আমার মা বোনেরা, কষ্ট পাইছেন? কয়টা বান্ধন? আমরা 3 বান্ধনের আসামি। কয় বান্ধনের আসামি? মুমিন হোক আর মুত্তাকি হোক, সবাইকে প্যাকেট করে কবরে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্যাকেট করে কি করে? প্যাকেট করে কবরে দিবে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার আল্লাহ আমাদের খাওয়াইতেছেন, পড়াইতেছেন। আমার আল্লাহ আমাদের কত জ্ঞান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা বেটি? ঠিক কিনা বলেন? কত জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিন্তু এই জ্ঞান আমাদের আল্লাহর রাস্তায় খাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন আমার মা বোনেরা, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার প্রশংসা পাওয়ার যোগ্যতা আর কেউ নাই। আছে নাকি? আছে। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। এই যশোরে মেম্বার আছে কিনা, চেয়ারম্যান আছে কিনা? মনে করবেন না চেয়ারম্যানের কথা বলছি আর মেম্বারের কথা বলছি। আমি কোনদিন কারোর গীবত নিয়ে কথা বলি নাই, গীবত করে কারোর কথা বলি নাই। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, লাঠি চার্জ করার জন্য পাঠাই নাই। আপনাকে মন্ত্রী বানাইয়া পাঠাই নাই, ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই, এমপি বানাইয়া পাঠাই নাই, দারোগা বানাইয়া পাঠাই নাই, লাঠি চার্জ করার জন্য আপনাকে পাঠাই নাই। ইন্না আরসালনাকা বিল হাক্কি, হাক্কি মানে সত্য ধর্ম। এই কোরআনের যত কথা আছে সব কথাগুলো সত্য। আছে মিথ্যা? আছে মিথ্যা? কথাগুলো ভালো করে জবাব দিবেন। মিথ্যা আছে? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, হে নবী, আপনি হক রাস্তায় মানুষকে, সত্য ধর্মের রাস্তায় মানুষকে ডাকতে থাকেন, আর এই দিনের কথা সবাই মিলে আসবে। আল্লাহর নবী ডাক দেয় আর বলতেছে, আল্লাহ এরা তো
কেউ শোনে, মানতে কেউ চায় না, পিছনে যা গীবত করে। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা তুসআলুন আন আসহাবিল জাহিম। হে নবী, কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে শাফাতের কান্ডারি বানাইছি। যারা এই কোরআন মানবে না, যারা এই কোরআন বিশ্বাস করবে না, শোনার পরে যারা মানবে না, পিছনে যা গীবত করবে। হে নবী, ওয়ালা তুসআলুন, এরা দোজখী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আপনাকে সব শাফায়াত করতে দেয়া হবে না। আপনি শাফায়াত করতে পারবেন না। বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চান, আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে। বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেনামাজিকে আল্লাহর নবী শাফায়াত করবে না। বেপরদা নারী পুরুষদেরকে আল্লাহর নবী শাফায়াত করবে না। সুদখোরকে আল্লাহর নবী শাফায়াত করবে না। ঘুষখোরকে আল্লাহর নবী শাফায়াত করবে না। এমন সময় ওই যে যেই ব্যক্তি গীবত করেছে, পরনিন্দা অহংকার করেছে, আল্লাহর নবী তাকেও শাফায়াত করবে না। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় চলেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছে, কোরআনের কথা শোনার পরে যদি কোনো ব্যক্তির দিলটা নরম হয়ে যায়, আমি আল্লাহ পাকের কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেই, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা। নবীর দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আছে কি না? বলনা আছে কি আছে না? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনো। ওই আসমান জমিনকে ডাক দিয়ে বলতেছেন, জমিন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ তারকা দিয়া সাজাইছে, তোকে কি দিয়া সাজাইছে? গর্ব আছে না? আছে কি না বলে? এই জমিনটা ডাক দিয়ে বলতেছে, আসমান তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ তারকা দিয়া, কোটি কোটি তারকা দিয়া তোমাকে সাজাইছে। আর আমি কত দামি তোমরা কি তা জানো? আমি কত দামি? আল্লাহর গোলাম নাক কপাল দিয়া যখন আল্লাহর জমিনে যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বান্দার কপালের নিচে কুদরতের কদম বিছায়া দেয়। এ আসমান আমার কি দাম কম? তোমাকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়া তোমাকে সাজাইছে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বান্দাকে দিয়া জমিনটা মুমিন দিয়া সাজাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া বলেন? মুমিন দিয়া। কি দিয়া? কি দিয়া? মুমিন দিয়া সাজাইছে। লক্ষ্য করুন বাবা, আমি যেই কথা বলতেছিলাম, আমরা যখন বলেছি আলহামদুলিল্লাহ,
পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে নিয়ে ওই সপ্তম আসমানে আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বলে আমি বলতে চাই, এই গ্রামের মেম্বার আছে কি আছে না, চেয়ারম্যান আছে কি আছে না? এ মা, গ্রামের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে, যেমন অনেক গরিব মানুষ শীতের সময় একটা কম্বল দিয়েছে, এই কম্বলটা পাওয়ার পরে গরিব মানুষটা বাড়ি বাড়ি গল্প করে বেড়ায়, আমাদের গ্রামের ছেলেটা মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আমাকে এবার শীতে একটা কম্বল দিয়ে আমার শীত থেকে বাঁচাইছে। আমি কত কষ্ট করতাম, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? গরিব মানুষ কষ্ট করতেছে, চেয়ারম্যান এক বস্তা চাউল দিয়েছে, ওই ব্যক্তি বলতেছে এবার যত কষ্ট করেছিলাম, আমার দেশের ছেলে চেয়ারম্যান আমাকে এক বস্তা রিলিফ দিয়েছে, এই রিলিফটা পাওয়ার পরে আমি খাইয়া আমার কষ্টটা নিবারণ হয়েছে। এই শুনে আমার বান্দা কান্নাটা খেয়াল করে শুনুন, আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, বান্দারে মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়, চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন সিতাবিরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। আছে না কোরআনে? কোরআন শরীফে আছে না? আমার মুত্তাকিনদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি, আর আমার বান্দা মুত্তাকিনরা জান্নাতি রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতি হুরা আমার মুত্তাকিন বান্দাদেরকে তারা খাওয়াবে, আর মুত্তাকিন বান্দার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। করবে কি করবে না? করবে কি করবে না? এ মা বান্দা খেয়াল করে শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা এই দুনিয়ার মানুষ তোমার কিছু অনুদান দিলে তারপর সংসার বারবার হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ দান করেছি। করে নাই? করে নাই? খেয়াল করে লক্ষ্য করুন, কত সুন্দর বেড়ান দিয়েছে আমার আল্লাহ। বেড়ান দিয়েছে না? জ্ঞানটুকু অর্জন করতে হবে, কত সুন্দর জ্ঞান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আবার কত সুন্দর ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ এত সুন্দর ব্রেন দিয়েছেন, তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি, তামাম পৃথিবী জুড়া। কথা বলেন না, কথা বলেন না কেন? কথা বলে শিক্ষা পাবেন আপনি। তামাম পৃথিবী জুড়া লাইব্রেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমি আল্লাহ সুন্দর 2টি ফিল্ম বক্স আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। কি বক্স? ফিল্ম বক্স। নাম কি? নাম কি? কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জুড়ে বক্স 1.5 ইঞ্চির মধ্যে আছে। বলেন তো কি? সবাই বলেন তো, দেখে বুঝতে পারেন কিনা? কপালের
বক্স, এই যে ফিল্ম বক্স, এই সুন্দর বক্স আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। সেই বক্সের নাম হলো আমাদের দুইটা চক্ষু, সেটা হলো কি নয়ন। সেটা কি নয়ন। নয়নপুরের মা বোনদেরকে বলা যায় এইগুলো আমাদের মাথায় রাখার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? খেয়াল করুন, লক্ষ্য করুন, এই যে সুন্দর লাইব্রেরিটা, তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি আর তামাম পৃথিবী জোড়া সুন্দর বক্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করে দিয়েছেন। আর তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্রেনটা দান করেছেন। আর এই ব্রেনটার মধ্যে ব্রেন দিয়া চোখের সঙ্গে আল্লাহ অ্যাক্সেস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও সোনার মা বোনটা, কান লাগান, খেয়াল করে শুনুন, এই যে সুন্দর লাইব্রেরিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর লাইব্রেরি ব্রেন দিয়েছেন। এই ব্রেন, এই লাইব্রেরির মিস্ত্রির নাম কি? কথা বলেন, এই মিস্ত্রিটার নাম কি? আর কপালের 1.5 ইঞ্চির মধ্যে যে ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই বক্স বানানোর মালিক কে? মিস্ত্রি আল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, এই চক্ষু দিয়া যখন দেখতে পাচ্ছি একটা সাপ যাচ্ছে, ব্রেন ডিসিশন দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? দিবে না? আপনার চক্ষু দিয়ে যখন দেখতে পাচ্ছেন একটা বিষাক্ত সাপ যাচ্ছে, আপনার ব্রেনটা ডিসিশন দিয়ে দিবেন আপনি কি করতে হবে, আপনাকে কি করতে হবে। আপনার ব্রেন বলে দিবে ওই সাপের হাত থেকে বাঁচতে হলে একটা লাঠি হাতে করো, আর যদি লাঠি না পাও, ওই সাপের হাত থেকে যদি বাঁচতে চাও ওইখান থেকে দৌড় দাও। ঠিক কিনা বলেন? হয় দৌড় দাও, না এটা লাঠি হাতে করো, সাপটাকে পিটাও। কথা বলেন ঠিক কিনা? কে বলছে? ডিসিশন কে দিয়েছে? ব্রেন দিচ্ছে। এই ব্রেনের মধ্যে কে দিয়েছে বলে? সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? কোরআন নাযিল করেছেন আল্লাহ, ব্রেন দিয়েছেন আল্লাহ, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম যদি পালন না করি, আমি আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি, একটা মা যখন সন্তানটাকে মানুষ করে, একটা মা যখন সন্তানটাকে মানুষ করে, ওই সন্তান বড় হওয়ার পরে চাকরি বাকরি পায়, চাকরি পাওয়ার পরে ওই মা তখন সন্তানকে বলে, বাবা 3টা দিন একটা হুকুম করতেছে। ওই সন্তান মায়ের 3টা দিন ধরে একটা হুকুম অমান্য করতেছে। জানার দক্ষিণী মা ডাক দিয়ে বলে, বাবা রে, পরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর তোরে আমি লালন পালন করেছি, টাকা পয়সা খরচ করে তোরা লেখাপড়া করাইছি। ও বাবা, আজকে 3 দিন ধরে তোর আমি একটা হুকুম করতেছি, আমার একটা হুকুম তুই আজ 3 দিনের মধ্যে তুই আমার হুকুমটা শুনলি না, আমার কথাটা পালন করলি না। যেই সন্তান মার কথা শোনে না, সেই তোর মতো সন্তান আমার আর দরকার নেই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। ঠিক কিনা বলেন? তোকে আমি 3 দিন হুকুম করতেছি, 3 দিন তুই আমার হুকুম অমান্য করতেছিস, তোর মতো সন্তান আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আমি এখান থেকে কোরআন থেকে আলোচনা করেছি। ইয়া
أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও পারবো পারবো কথা বলেন না পারবো ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না কেমনে থাকিব ওই অন্ধকার কবরে ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও কোরআনের আইন ও মা বোনে মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও পারবো পারবো আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি আল্লাহর কোরআন ভুলে কেমনে চলি আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি আল্লাহর কোরআন ভুলে কেমনে চলি ও গো মা বোনেরা কেন পর্দা করো না ও গো মা বোনেরা কেন পর্দা করো না কেমনে থাকিব ওই অন্ধকার কবরে ইসলাম ধর্মের আইনটা মেনে নাও না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও ঠিক কি না আচ্ছা ইসলাম ধর্ম কার পক্ষ থেকে এসেছে কথা বলে আল্লাহর পক্ষ থেকে কোন মার্কেট থেকে এসেছে বলেন এসেছে তাহলে জ্ঞান দান করেছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ দেওয়া জ্ঞান আল্লাহ দেওয়া বুদ্ধি এই বিবেক আমাদেরকে কাজে লাগাইতে হবে কথা বলেন সুবহানাল্লাহ সব বুদ্ধি আছে কিন্তু আমাদের একটা বুদ্ধি নাই কেমনে আমরা জান্নাত কামাই করব ঠিক কি না বলেন আমাদের ব্রেন থাকতে হবে বুদ্ধি আনতে হবে আজকে মুসলমান নামধারী মুসলমান কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না এ মুসলমান তোমাকে কেন নামাজের দাওয়াত দেওয়া লাগবে আপনি আমি তো আদমের সন্তান কথা বলেন ঠিক কি না আমরা তো নবীদের সন্তান আপনি মুসলমান আপনি কেন নামাজ পড়বেন না আপনি মুসলমানের সন্তান আমিও মুসলমানের সন্তান কিন্তু কোরআনের রাস্তায় ডাক দিলে কেন আশা আসে না আমার মা বোনেরা হাজার হাজার জনতা হয় এত বড় প্যান্ডেল করেছে আমার মনে হয় মনিরামপুরে আর মানুষ নাই এইগুলো এইগুলো আরো আছে ওরা কোরআনের দাওয়াত পায় নাই বলেন পাইছে না বিয়ে মুসলমানে বাড়ি পাওয়া হলে দেখবেন সাজগুজু আছে কি আছে না কিছু জায়গায় মাহফিল হলে যদি বিয়ে অনুষ্ঠান হয় সেখানে লোক কম হয় এখানে কি আশেপাশে কোনো জায়গায় বিয়ে হচ্ছে কোনো অনুষ্ঠান আছে নাকি এখানে তো কোরআনের মেলা কিসের মেলা বলে কোরআনের মেলা সবাইকে আসতে হবে হিন্দুরা পর্যন্ত চলে আসবে এই গ্রামের কথা বলেন ঠিক কি না এই গ্রামে হিন্দু নাই আমার মাহফিলে বাড়ি হিন্দুরা আসে এসে বসে কাঁদে খেয়াল করে
বাড়িতে হবে, কথা বলেন ঠিক না বেবি? মা বলতেছেন বাবারে বড় কষ্ট করে তোরে মানুষ করেছি, লেখাপড়া করাইতেছি রে বাবা। ও বাবা, আজকে তুই আমার কথা মান্য করলি, তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। কথা বলেন ঠিক না বেবি? এ মুসলমান মা বোনেরা, আজকে দেখা যায় ফজরে আজান হয় কি হয় না? হয় কি না বলেন? জোহরে আজান হয় কি না? আসরে, মাগরিবে, এশায় কয়বার আজান হয়? কয়বার? এই 5 বার আজানের ডাকে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? আমাদের কাজের দাম বেশি না নামাজের দাম বেশি? কাজ আমাদের সঙ্গে যাবে না নামাজ সঙ্গে যাবে? বলেন কি যাবে? ও মা বোনেরা, স্টার জলসার দাম বেশি না কোরআনের দাম বেশি?